তুমি বোধহয় ভুলে যাচ্ছ তুমি কার সঙ্গে কথা বলছো নীলাদ্রি। আমি একবারই ভুলছি না ড্যাড। কই, আমি তো আগে কখনো এরকম বলিনি। এখন আমাদের প্রতি তোমার ব্যবহার আমাকে এগুলো ভাবতে বাধ্য করছে ড্যাড। নীলাদ্রি, চিৎকার করো না ড্যাড, চিৎকার করে কোনো লাভ নেই। মানলাম তুমি আমাকে চিৎকার করিয়ে চুপ করে দিতে পারবে, কিন্তু নিজের ভেতরে অপরাধ বোধকে কি দমিয়ে দিতে পারবে তুমি? তুমি আবার এইভাবে তোমার ড্যাডির সাথে কথা বলতে নীলাদ্রি, কেন ভাই? আমাদের বাবা ছেলের মধ্যে তুমি ঢুকো না রোমা মাসি, প্লিজ। এই কথাটা তুমি আমাকে বলতে পারলে? কি করিনি আমি তোমার জন্য? আর শুধু তোমার জন্য কেন, প্রত্যেকের জন্য। আমার পরিবার যাতে সমস্ত রকম সুযোগ সুবিধে পায়, কোনো বিপদের মুখে না পড়ে, সেই চেষ্টা আমি ক্রমাগত চালিয়ে গেছি এবং আজকের দিন পর্যন্ত একই জিনিস করে চলেছি। তুমি কিনা সেই প্রশ্নের মুখে সামনে আমাকে দাঁড় করালে। তোমার কি মনে হয় ড্যাড, শুধু সুযোগ সুবিধা দেওয়া মানে পরিবারকে ভালো রাখা? তোমার পরিবারের উপর হয়ে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা তোমার কর্তব্যের মধ্যে পড়ে না ড্যাড? কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। পরিষ্কার করেই তো বলছি ড্যাড, তাও কি তুমি কিছু বুঝতে পারছো না? এই যে এত কথা বলছো, আদৌ কি তুমি তোমার পরিবারের সম্মানকে এক ফোঁটাও গুরুত্ব দাও ড্যাড? দাও না। যদি দিতে, তাহলে আজ মধুজাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারতে তুমি, আর ভিকিকেও ওর নোংরা অপরাধের শাস্তি দিতে পারতে। কিন্তু সেটা কি পেরেছো তুমি? পারোনি। আবার সেই একই কথা বলে তুমি কি প্রমাণ করতে চাইছো নীলাদ্রি? আর কেনই বা বলছো? কারণ তোমার পার্টির থেকে আমার বোনের সম্মান অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই। এত করে বোঝানোর পরেও তুমি তোমার পয়েন্টে স্টিক করে রয়েছো নীলাদ্রি। আমি তো বলেইছি অপরাধী শাস্তি পাবে এবং তার ব্যবস্থা আমি করব। আমার শুধু কিছুটা সময় লাগবে। তোমায় কিচ্ছু করতে হবে না ড্যাড, এবার যা করার আমি করব। মধুজা যাকে উদ্ধার করতে গেছিল, সেই মেয়েটিও কমপ্লেন করেছে ভিকির নামে, এমনকি তার সাক্ষীও দেবে মধুজা। 24 ঘন্টার মধ্যে ভিকির জেল হবেই ড্যাড, গ্যারেন্টি দিলাম। আর আমি দাদা হয়ে মধুজাদের পাশে আছি। এই কারণেই আমি তোমাকে এত রেসপেক্ট করি নীলাদ্রি। আর একটা কথা ড্যাড, হয়তো তোমার ভালো লাগবে না, তবুও তোমাকে বলাটা উচিত আমার। আমি সিদ্ধান্ত নিয়েছি, যে পার্টি আমার বোনের সঙ্গে হয়ে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করতে পারেনি, সেই পার্টির পাশে আমি আর নেই। আজ থেকে বঙ্গ সেবা পার্টির কোনো কাজে আমি যুক্ত থাকবো না। যাও 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 যাও, ওর পা ধরে গিয়ে ক্ষমা চাও, যাও। কি হলো কি, সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? আমি যে কথা বলছি সে কথাগুলো তোমার কানে যাচ্ছে না? ওর পা ধরে গিয়ে ক্ষমা চাও, যাও। সরি। এই এই এইভাবে না, এইভাবে না, এইভাবে না, জোরে 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 বলো, জোরে বলো। সরি। কি কি, মেয়েরা হলো মায়ের জাত, তাদেরকে সম্মান করতে হয় ভিকি, আদর করতে হয়, যত্ন করতে হয়। আর 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 তুমি 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 ওকে এইভাবে অসম্মান করেছো। আমি তোমাকে ছোটবেলা থেকে এই শিক্ষা দিয়েছি? হ্যাঁ, এই শিক্ষা দিয়েছি? স্যার, আমি খুব গরিব ঘরের মেয়ে, অনেক কষ্টে এখানে পড়াশুনো করতে এসেছি, কিন্তু উনি আর ওনার সব বন্ধুরা আমাদের কলেজের মেয়েদের খুব বিরক্ত করেন, ক্লাস অ্যাটেন্ড করতে দেন না। আমরা তো এখানে পড়াশুনো করতে এসেছি বলুন। ঠিক ঠিক ঠিক। এর আগেও অনেকবার কমপ্লেন করেছি, কিন্তু এনারা কোনো স্টেপ নেননি। মা 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 মা, আমি তো স্টেপ নিচ্ছি, বলো, আমি তো স্টেপ নিচ্ছি, আর আমি স্টেপ নেব। তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করো না। আর আর আমি তোমাকে কথা দিচ্ছি, এরপর ওকে আমি এমন শিক্ষা দেব যে ও আর কোনো মেয়ের দিকে এরকম অসম্মানজনক দৃষ্টিতে তাকাতে পারবে না। হ্যাঁ হ্যাঁ মাগো, মা তুমি তুমি বুড়ো বাপটার একটা কথা রাখবে মা।
তুমি তোমার কমপ্লেনটা তুলে নাও মা। আর 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 শোনো শোনো শোনো, তুমি কিন্তু তোমার টাকা পয়সা নিয়ে একদম ভাববে না, হ্যাঁ? কথা দাও আমাকে, একদম তুমি ভাববে না। এখন থেকে তোমার পড়াশোনার সমস্ত দায়িত্ব আমার, তোমার এই বুড়ো বাপটার। হ্যাঁ, এই অফিসার, ওকে 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 থানায় নিয়ে যান, নিয়ে গিয়ে ভালো করে বুঝিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, তুমি আমায় বিশ্বাস করতে পারো মা, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আমি ওকে এমন শিক্ষা দেব যে আর কোনোদিন ও এরকম কাজ করবে না। হ্যাঁ, আমি তোমাকে কথা দিলাম। হ্যাঁ, নিশ্চিন্ত থাকো। খুশি তুমি, খুশি? হ্যাঁ, আর ওর যদি কোনো রকম অযত্ন হয় আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, এই কিন্তু আমি সকলের সামনে বলে দিলাম, সকলের সামনে। হ্যাঁ, লক্ষ্মী মা আমার। চলো। ড্যাড, নাটক করতে করতে ওভার অ্যাক্টিং করে এমন মারলে না, গালটা এখনো জ্বলছে আমার। তোকে আমি পুজো করব, বছর বছর ধরে ফেল করছিস, তোকে আমি না মেরে তোকে আমি পুজো করবো। হ্যাঁ, হবো তো তোমার মতো, পড়াশোনা করে কি হবে? এই দাঁড়া 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 দাঁড়া, তোর কি মনে হয়? হ্যাঁ, আমি তোর মতো বছর বছর ফেল করতাম? হ্যাঁ, ছাড়ো তো ওসব কথা। আচ্ছা শোনো না, তোমার পার্টি মানে তো আমারই পার্টি, তো আমাকে পার্টিতে নিয়ে নাও না। মামা বাড়ির আবদার, আমাকে পার্টিতে নিয়ে নাও না। এই শোন, বাজে বকিস না, যা বলছি চুপচাপ মন দিয়ে শোন। আমি কিন্তু এইভাবে রোজ রোজ এইরকম ভাবে সাক্ষী ম্যানেজ করতে পারবো না ভিকি। তুই একের পর এক ঘটনা ঘটিয়ে যাবি, আর আমি এইভাবে সাক্ষী ম্যানেজ করবো, এটা কিন্তু চলবে না, বলে দিলাম। হবে না, এরকম ভুল আর হবে না। এবার থেকে আমি আর কোনো সাক্ষী রাখবো না, স্পটেই মেরে দেবো। এই তো লক্ষ্মী শোনা বাবা, যখন কাজগুলো করো তখন তোমার এই বুদ্ধিগুলো কোথায় থাকে বাবা? নাও নাও নাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো, আমার সাথে তোমাকে একটু বেরোতে হবে, কেমন? গুড বয়। কিন্তু না, কিন্তু না। আচ্ছা, তুমি রোজির খোঁজ পেলে কোত্থেকে? তুমি এত সমস্যায় পড়েছিলে, কোনো এনজিওতে গিয়ে তুমি কেন সমাধান চাওনি? আসলে কলকাতায় পালিয়ে আসার পর অনেক মহল্লায় মহল্লায় ঘুরে অনেকজন হিজড়েদের ঠিকে কাজ করেছিলাম, কিন্তু কোথাও মন টিকলো না। তারপর একজনের সাথে আমার দেখা হয়, একজন লোক। কি নাম লোকটার? নামটা ঠিক মনে পড়ছে না, তবে ওনাকে সবাই স্যারজি স্যারজি বলে ডাকতো। শোনো, এরপর থেকে অচেনা লোকের সঙ্গে আর যাবে না, কেমন? রোজি, তুই ওকে তোর কাছে নিয়ে যা, তোর কাছেই রাখ। আচ্ছা দিদি, আচ্ছা। হ্যাঁ আয় দীপালি, শুনলি তো দিদি কি বললো? যা যা, তুই বাইরে গিয়ে অপেক্ষা কর, আমি আসছি এক্ষুনি। যা 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 বলছি, যা রে। সত্যি লক্ষ্মী, কি খারাপ লাগে বলতো। এই মানুষগুলো দুঃখ যে কবে যাবে। আর এই এক হয়েছে ভুয়ো কতগুলো এনজিও, দীপালিদের মতো মানুষকে নিয়ে নিজেদের স্বার্থে নিজেদের লোভে ব্যবহার করার জন্য দ্বিতীয়বার পর্যন্ত ভাবে না। সত্যি দিদি, এই অসহায় মানুষগুলোর পাশে থাকার বদলে ওরা এদেরই ইউজ করে। মানুষ যদি একটু সংবেদনশীল হতো না রে লক্ষ্মী, তাহলে পৃথিবীর চেহারাটা অন্যরকম হতো। যাকে রোজি, তুই ওকে তোর চালা বানাতে পারিস। এই তো দিদি, আপনি বলে দিয়েছেন, এবার হবে। এরপর আর কেউ কিচ্ছু বলতে পারবেন না। আমি যাই। এক মিনিট, তোকে একটা কথা দিতে হবে। তুই ওকে চেলা বানিয়ে কোনো রকম অন্যায় সুযোগ কিন্তু নিবি না। ছি 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 দিদি, এ আপনি কি বলছেন? এসব আমি কখনো করব না। আপনি আমার ওপর পুরো ভরসা রাখতে পারেন দিদি। যা, আসি আসি দিদি। দীপালির কথা শুনে মনটা বড় খারাপ হয়ে গেল। আচ্ছা দিদি, এই আমাদের মতো মানুষেরা তাদের ভয়ঙ্কর অতীত ভুলে কোনোদিন কি সমাজের বুকে ভালোভাবে বাঁচতে পারবে না? কেন পারবে না? নিশ্চয়ই পারবে। সেই জন্যই তো তোদের লড়াই। তোরাই পারিস, একমাত্র তোরাই পারিস
ভবিষ্যতের বৃহন্নলাদের জীবন সুন্দর করে গড়ে তুলতে। তোরা যে কষ্টটা পেয়েছিস তারা যেন কোনোদিন সে কষ্টটা না পায়, এটা তোদের দেখতেই হবে। হোয়াট আর ইউ সেইং নীলাদ্রি? তুমি বঙ্গসেবা পার্টির পাশে থাকবে না? তুমি পার্টির নতুন ফেস, যুব নেতা, তোমার উপর আমরা কতটা ডিপেন্ডেন্ট। ডু হ্যাভ এনি আইডিয়া ভাস্করদা তোমাকে নিয়ে কত আশা রয়েছে? সব আশা কি পূরণ হয় রমা মাসি? কি? আর সেদিক থেকে দেখতে গেলে ড্যাডের ওপরও তো আমার কত আশা ছিল, কিন্তু কাল ড্যাড কি সব আশা আমার পূরণ করতে পেরেছে? ভিকিকে উচিত শিক্ষা দিতে পেরেছে? নমস্কার ভাস্কর বাবু, নমস্কার। কি আপনারা এখানে কি করছেন? আমরা আপনার সুবিচারের জন্য আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। দেখেছো নীলাদ্রি, এদের কত সাহস, আবার আমাদের বাড়িতে মিষ্টি নিয়ে এসেছে। আর আসন্ন দুর্গাপুজো উপলক্ষে আপনাকে মিষ্টি মুখ করাতে আসলাম। এই দিন ম্যাডাম। আর এটা স্যার আপনার জন্য। কি এটা? বঙ্গসেবা পার্টির পুজোর চাঁদা। $5 কোটি। বুঝতে পারছি ভাস্করবাবু, একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, কিন্তু বিশ্বাস করুন ভিকি আমায় কথা দিয়েছে যে ও আর কোনো মেয়ের দিকেই চোখ তুলে তাকাবে না। আর নেশার কথা তো অনেক দূরের। আসলে কি জানেন ভাস্করবাবু, আমার ছেলেটা ছোটবেলা থেকেই ভীষণ খামখেয়ালি গোছের। পরিবারে ভালো শিক্ষার দিক তো বাচ্চাদের উপর পড়েই, তাই না? আসলে দোষটা কিছুটা আমার বলতে পারেন। বাবা হিসেবে ওকে একেবারেই সেই সময়টুকু আমি দিতে পারিনি ভাস্করবাবু। তবে বিশ্বাস করুন, আমার বিশ্বাস যে ও আপনার ছত্রছায়া এলে ঠিক শুধরে যাবে। মধুজা, তুমি ঘরে যাও। এদের সামনে দাঁড়িয়ে থাকা মানে নিজেকে ছোট করা। আর কে যে নিজেকে কতটা শুধরাতে পারবে তা তো আমরা সবাই বুঝতে পারছি। যাও, তুমি ঘরে যাও। যদি অনুমতি করেন তাহলে আমরা আজ আসি। ম্যাডাম, ভাস্করবাবুকে একটু বোঝান। মলয় সেনগুপ্তকেই সমস্ত সুযোগ দেওয়া হচ্ছে, আর আমি এত বাফাদার হয়েও কোনো সুযোগ পাচ্ছি না। এটা অন্যায় হচ্ছে না? বলছিলাম, আপনি যদি আমাদের মধ্যে সেটেলমেন্টটা করিয়ে দেন তাহলে আপনার দিকটা দেখতেও আমার সুবিধে হয়। রিল্যাক্স। আচ্ছা, আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি? আর বাবা, কাজ আছে রে, রোজি দিলেই বুঝতে পারবে। দেখলি তো তোর কেমন ব্যবস্থা করে এলাম। আমার আর একটা কথা বলার ছিল। সে কি রে? আবার কথা? কি কথা বল। আমি মেয়ে হতে চাই দিদি। অপারেশনের জন্য অনেক টাকা লাগবে, তাই আমার কাজের খুব দরকার। আচ্ছা, এই তবে তো দুর্বলতা। এবার তোকে সুস্থে তো আমারও খুব সুবিধা হবে রে। আরে হবে হবে, সব হবে। আমার কাছে যখন এসেছিস, এই রোজির কাছে যখন এসেছিস, তখন তো সব মনোকামনা পূর্ণ হবে। আচ্ছা শোন, এবার আমার একটা কাজ করে দে দেখি। আরিটা দিয়ে দে ওকে।
শোন, ওই যে রেল লাইন আছে না, একদম রেল লাইন ধরে নাক বরাবর চলে যাবি সোজা। একটা মন্দির আছে, পুরনো মন্দির, ওখানে একটা দাদা অপেক্ষা করে থাকবে, চোখটা কটা কটা, তার হাতে দিয়ে দিবি, বুঝেছিস? বলবি রোজি দিদি পাঠিয়েছে। আর শোন, ওই দাদাটা একটা ওষুধ দেবে, আমার কোমরে হেভি ব্যথা, জানিস তো, ওই ওষুধটাতেই আমি ঠিক থাকি। ওই ওষুধটা নিবি, নিয়ে আমার কাছে চলে আসবি। মনে রাখিস, আজ যদি কাজটা ঠিক করে করতে পারিস না, তাহলে আমার এই ওষুধ আনার কাজটা এবার থেকে তোর থেকে আমি কোনো কাটমানিও নেব না। আর তোর অপারেশনের সব খরচ আমি দেব। সত্যি? তুমি সত্যি বলছো রোজি দিদি? একদম। তবে আমি আসি দিদি, তুমি কোনো চিন্তা করো না, তোমার কাজটা মিটিয়ে তবেই আমি ফিরবো। সাবধানে যা, ঠিক করে কাজটা করে ফিরিস, কেমন? মুন্নি। হ্যাঁ দিদি। যা তো, ওর পেছন পেছন যা, গিয়ে দেখ কাজটা সঠিকভাবে করছে কিনা। হ্যাঁ দিদি, এক্ষুনি যাই। এরপরেও তোমার কিছু বলার আছে ড্যাড? একটা ক্রিমিনাল বাড়িতে এসে আত্মীয়তা দেখিয়ে তোমাকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে গেল, এরপর তুমি আশা করো তোমার থেকে আমি কিছু চাইবো? এই দেখো, এইভাবে বলছো কেন দাদু ভাই? এইভাবে কেন বলছো? আমার তো ছেলেটাকে দিব্য লেগেছে। ভেবে দেখো, কালকে ছেলেটা এই বাড়িতে এসে কি অপমানিত হয়েছে, মারধরও খেয়েছে, তা সত্ত্বেও সে আজকে এসে ক্ষমা চেয়ে গেল। আমার তো মনে হচ্ছে বাপু ছেলেটার মতি ফিরে গেছে। এটাকে ক্ষমা চাইতে আসা বলে না ঠাম্মি, এটাকে বলে নিজের উপস্থিতি সকলের সামনে জানান দিয়ে যাব। বাবা তো ওনাদের এগেনস্টে কিচ্ছু করতে পারেনি, ওরা যে যথারীতি বহাল তবিয়তে রাজ করবে সেটাই আমাদের সকলকে জানিয়ে দিয়ে গেল। তোমার কাছ থেকে এর থেকে আর বেশি কি আশা করবো মা? তুমি একটা কথা জানো ঠাম্মি, যে ডালে বসে আছো সেই ডাল কখনো কাটতে নেই, কিন্তু তুমি তো আজ সকলের সামনে সেই কাজটাই করলে। বাহ, বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাই তো তুমি এখনো জানো না ফিরকি। তুমি আবার জ্ঞান দিচ্ছ? না রো মামাসি, আমি যা বলেছি খুব ভেবেচিন্তেই বলেছি, আর ঠাম্মিকে তো আমি কোনোভাবে অসম্মান করতে চাইনি। আজ ঠাম্মি সকলের সামনে আমাকে ছোট করতে গিয়ে একজন মেয়ে হওয়া সত্ত্বেও আরেকজন মেয়ের ওপর যে অন্যায় অপরাধ হয়েছে সেটাকে প্রশ্রয় দিচ্ছে। আমি তো সেটারই প্রতিবাদ করেছি। শোনো, এই সমস্ত প্রতিবাদ না তোমাদের ওই বস্তি বাড়িতে চলে, বুঝেছো? এই ভদ্রলোকের বাড়িতে চলে না। সেটা আমি বুঝতে পারছি ঠাম্মি, কিন্তু আমার কি মনে হয় জানো, মধুজার না দুর্ভাগ্য যে ও আজ এই ভদ্র বাড়িতে জন্মেছে। ও যদি আমার মতো বস্তিতে জন্মাতো, তাহলে মধুজার গায়ে যদি একটাও আঁচ লাগতো না, তাহলে বস্তির সমস্ত লোক রে রে করে ওই ভিকির ওপর ঝাঁপিয়ে পড়তো। এই গরিব মানুষেরা নিজেদের মানুষের সম্মান কি করে রক্ষা করতে হয় সেটা খুব ভালো করে জানে। ফিরকি, প্লিজ ড্যাড, ফিরকি তোমারই মেয়ের সম্মানের কথা বলছে, তার হারানো সম্মানটা ফিরিয়ে দিতে চাইছে, দয়া করে ওকে চুপ করতে বলো না। এবার বুঝতে পারছো ড্যাড কোথায় তোমার ব্যর্থতা, কেন তোমার কাজকে আমি সম্মান করতে পারি না? আর যেই কাজকে আমি সম্মান করতে পারছি না, সেখান থেকে টাকা কামানোর আমার কোনো ইচ্ছে নেই। যেদিন তুমি আর সাধারণ 5টা মানুষের মতো আমাদের ড্যাড হতে পারবে, আমাদের ভালো মন্দর গুরুত্ব বুঝবে, আর সবথেকে বড় কথা আমাদেরকে সম্মান করতে পারবে, সেদিন আমি নিজে তোমার থেকে সব কিছু চেয়ে নেব। এদের সঙ্গে কথা বলাই ঝকমারি। আরে ছেলে মানুষ, ওরা রক্ত গরম, কি থেকে কি বলেছে তুমি মাইন্ড করছো, আর ওদের কথা শুনে তুমি যদি এখন ডিসিশন পাল্টাও তাহলে সেটা বিচক্ষণতার কাজ হবে না ভাস্করদা। কি হলো? আরে পলিটিক্সে এসব হয়েই থাকে, খুব নর্মাল ব্যাপার। এই যে নীলাদ্রি বলছে না যে তোমার পাওয়ার, তোমার পজিশন, তোমার টাকা পয়সার কোনো প্রয়োজন নেই ওর, ফর দ্য টাইম বিং ফিরকির ভূতটা মাথা থেকে নামবে, আর তারপরে এই সব কিছুর জন্য তোমারই পায়ে এসে পড়বে, তুমি দেখে নিও।
বিষয়টা তুমি যতটা সহজ ভাবছো রোমা, ততটা সহজ নয়। নীলাদ্রির রাগটা অযথা বলে মনে হচ্ছে না আমার। কি করে ভুলে যাই বলো তো রোমা, যে আমি মধুজার বাবা। আমি তোমাকে ভুলিয়ে দেব ভাস্করদা? আমি আছি কি করতে? আমি আছি বলেই তো তুমি সব ভুলে যাবে। তুমি ভুলে যাবে যে তুমি কারোর বাবা, তুমি কারোর স্বামী। তা না হলে আমার লক্ষ্য পূরণ কি করে হবে? হ্যাঁ, তার মানে রোমা মাসি বাবাকে ভুল পথে চালনা করতে চাইছে।